বাঁকুড়ার সোনামুখীর দিকে নজর রাখতে হচ্ছে, যে খবর পাচ্ছি সোনামুখীর জঙ্গলে জোড়া দেহ উদ্ধার। বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে জোড়া দেহ উদ্ধার। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কখন উদ্ধার করা হলো, আরো ডিটেল জানাবে দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, একেবারে দেখো চাঞ্চল্যকর ঘটনা সোনামুখীর জঙ্গলে, অর্থাৎ ডিহিপাড়া যে কোচডিহি যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল থেকে জোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যেমনটাই জানতে পারা যাচ্ছে, প্রেমিক যুগলের এই দেহ উদ্ধার করা হয়েছে। একজন ওই যুবকের 26 বছর বয়স, তার সোনামুখী দেওয়ান বাজারে বাড়ি, এবং যে মহিলা রয়েছে 23 বছরের মহিলা, তার বাড়ি সোনামুখীর রপটে এলাকায়। যেমনটাই জানতে পারা যায়, পরিবার ও স্থানীয় সূত্র জানতে পারা যাচ্ছে, গত 9ই ডিসেম্বর তারা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। কলকাতা কাজে যাওয়ার নাম করে ওই যুবক বেরিয়ে যায় বাড়ি থেকে। তারপরে তার মোবাইল সুইচ অফ থাকে। দীর্ঘ খোঁজাখুঁজি করার পর তাকে খুঁজে পাওয়া যায়নি। 14ই ডিসেম্বর সোনামুখী থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। এরপরেই গতকাল বিকেলে যখন স্থানীয় বাসিন্দারা সোনামুখীর জঙ্গলে কাঠ কুড়োতে যায়, তখনই দুই যুগলের দেহ ঝুলতে দেখে। এরপর খবর দেওয়া হয় সোনামুখী থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। এরপর ওই মৃতদেহ নিয়ে আসা হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে সোনামুখী থানায় নিয়ে যাওয়া হয়। আজ মৃতদেহগুলি ময়নাতদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। মৃত্যুর সঠিক কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যই এই মৃত্যু হয়েছে। কারণ ওই মহিলা, যেমনটা জানতে পারা যাচ্ছে, ওই মহিলার আগে বিয়ে হয়েছিল, তার স্বামী মারা গেছে। এই যুবকেরও পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কে টানা পড়ে নেই এই পরিণতি। আত্মঘাতী যুগল মৃত জয়ন্ত বাউরি এবং কৃষ্ণা বাউরি, কৃষ্ণার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই পরিণতি।